আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। এবার হাওড়া স্টেশনে বুলডোজার, রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো 150 অবৈধ দোকান। গোহত্যা, গোমাংস খাওয়া বন্ধের অনুরোধ নাখোদার মৌলানার। লাইন দেওয়ার দিন শেষ, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেতে কোথায় কিভাবে আবেদন জানিয়ে দিল সরকার। পার্ক সার্কাসে তুমুল উত্তেজনা, বুলডোজার অভিযান ও নামাজ পাঠের নিষেধাজ্ঞার প্রতিবাদে রণক্ষেত্র এলাকা। কোথায় গেল সেই পুষ্পা, এখন তো দেখাই মিলছে না। জাহাঙ্গীরকে তুলোধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর এবেলা। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড। ভোট লুটের অভিযোগে সরব বিজেপি। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ডিবিটি লিংক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তি টাকা, কিভাবে করবেন জানুন। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে বড় পদক্ষেপ, গ্রেপ্তার 21। বকেয়া ডিএ নিয়ে স্বস্তির ইঙ্গিত, 42% ব্যবধান মেটাতে সোমবারই সুখবর পেতে পারেন কর্মীরা। একদিকে বর্ষা, অন্যদিকে তাপপ্রবাহ, দেশের দুই প্রান্তে আবহাওয়ার দুই রূপ, জানালো আইএমডি। বিজেপি কর্মীকে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার টিএমসি বিধায়ক। বিজেপি কর্মীকে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার টিএমসি বিধায়কের পঞ্চায়েত সমিতির সভাপতি দাদা উত্তম দাস। এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। গভীর রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দোকানঘর ডালা উচ্ছেদ অভিযান হলো। সেখানেই চলল বুলডোজার, একে একে দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। গতকাল শনিবার রাতে রেল পুলিশ হাওড়া স্টেশনে এই উচ্ছেদ অভিযান চালায়। 150-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ওই জায়গা ফাঁকা করার জন্য আগেই ওই ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছিল বলে রেল সূত্রে জানানো হয়েছিল। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন, লক্ষ লক্ষ যাত্রীদের চাপ থেকে প্রতিদিনই। অভিযোগ, স্টেশন চত্বরে বহু ব্যবসায়ী দোকান খুলে ডালা লাগিয়ে অবৈধভাবে ব্যবসা করছিলেন। দীর্ঘদিন ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তারা কথা কানে তোলেননি বলে অভিযোগ। গতকাল রাতে বিশাল সংখ্যায় পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। নিয়ে আসা হয় বুলডোজার, এক এক করে অবৈধ দোকান ভাঙা চলতে থাকে রেল পুলিশের তরফে। ওই জায়গায় যাতে যাত্রীদের ভিড় না থাকে সেই কথা মাইকিংয়ের মাধ্যমে রেল পুলিশ বারবার প্রচার করতে থাকে। কিছু ব্যবসায়ী সেসবের মধ্যে ব্যবসার জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পরই এই অভিযান চালানো হয়েছে। তার আগে ব্যবসায়ীদের কাছে উচ্ছেদের নোটিশও জারি করা হয়েছিল। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির পাশাপাশি ধর্মীয় মহলেও। সম্প্রতি তিনি গোহত্যা এবং কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে পাশাপাশি ধর্মীয় মহলেও। সম্প্রতি তিনি গোহত্যা এবং গরুর মাংস ভক্ষণ নিয়ে যে বক্তব্য রেখেছেন তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার বক্তব্য উঠে এসেছে আইন মেনে চলার আহ্বান, পাশাপাশি মুসলিম সমাজের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদনও। মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মী বলেন, গোহত্যা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সরকার জারি করেছে তা নতুন কোনো আইন নয়, এটি 1950 সালের একটি আইন যা সেই সময়েই তৈরি হয়েছিল। বর্তমান সরকার শুধু সেই আইন কার্যকর করেছে। তার দাবি, এই আইনের আওতায় গরু জবাই করা অত্যন্ত কঠিন এবং কঠোর নিয়মের মধ্যে পড়ে। সেই কারণে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন গোহত্যা থেকে বিরত থাকেন এবং স্থানীয়দের গরুর মাংস খাওয়া বন্ধ করেন। বাংলার মা বোনেদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড়সড় ঐতিহাসিক পদক্ষেপ নিল নতুন রাজ্য সরকার। এবার থেকে এই প্রকল্পের সুবিধা পেতে আর রোদে জলে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়ার কোনো ঝক্কি পোয়াতে হবে না। ঘরে বসে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করা যাবে আবেদন। নবনিযুক্ত পুর এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নিয়মের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে প্রতি মাসে 3000 টাকা। এর পাশাপাশি ওই দিন থেকেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই টাকা পাওয়ার জন্য ঠিক কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সমস্ত ধোঁয়াশা এবার দূর করল সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে এই ধরনের সামাজিক প্রকল্পের জন্য সাধারণ মানুষকে দুয়ারে সরকারের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু নতুন সরকার এই ডিজিটাল যুগে সেই ভোগান্তি পুরোপুরি বন্ধ করতে চলেছে। তিনি ইতিমধ্যেই তার দপ্তরকে একটি অত্যন্ত সহজ এবং সরল অনলাইন পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছেন। ওই পোর্টালটি এতটাই সহজ হবে যে অল্প শিক্ষিত বা সাধারণ গ্রামীণ মহিলারাও কোনো
মধ্যস্থতাকারী ছাড়াই নিজেদের মোবাইল থেকে অনায়াসে ফর্ম পূরণ করতে পারে। কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। রবিবার দুপুরে বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসনের বুলডোজার অভিযান এবং রাস্তার ওপর নামাজ পাঠ বা ধর্মীয় জমায়েতের ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এলাকায় র্যাব ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন প্রশাসন বেআইনি দখলদারি উচ্ছেদ এবং আইন শৃঙ্খলা রক্ষায় একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে জনসাধারণের যাতায়াতের রাস্তা আটকে কোনো ধরনের ধর্মীয় জমায়েত বা নামাজ পাঠ করা যাবে না। একই সঙ্গে ধর্মীয় কারণে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়। এই সিদ্ধান্তের পাশাপাশি হাওড়া ও শিয়ালদার মতো পার্ক সার্কাস এলাকাতেও বুলডোজার অভিযানের বিরুদ্ধে জনমনে ক্ষোভ জমছিল। রবিবার দুপুরে এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে পার্ক সার্কাস মোড়ে। স্থানীয় বিক্ষোভকারীদের একাংশের দাবি, প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিক্ষোভের জেরে 7 পয়েন্ট ক্রসিং অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে আচমকাই ইট বৃষ্টি শুরু হয়। এতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। উত্তেজনার চরম রূপ নিলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পাল্টা লাঠিচার্জে কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের ফাল্টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় রাজনৈতিক পারদ চড়ালেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম এই এলাকায় জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আইন শৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে একাধিক বড় ঘোষণা করার পাশাপাশি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক তথা উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মার সঙ্গে ফাল্টার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিতর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, আইপিএস অজয় পাল শর্মা যখন জাহাঙ্গীরের বাড়ি ও কার্যালয়ে যান তখন জাহাঙ্গীর নিজেকে সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা করে বলেছিলেন, উনি যদি সিংহম হন তবে আমি পুষ্পা। এই মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ করে বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের 19 জন কুখ্যাত অপরাধীর তালিকায় জাহাঙ্গীরের নাম ছিল। এখন এই তথাকথিত পুষ্পা কোথায়, তাকে আর দেখাই যাচ্ছে না। এই পুষ্পার বিষয়টি এখন থেকে তিনি নিজেই ব্যক্তিগতভাবে দেখছেন বলে হুঁশিয়ারি। নির্বাচনী লড়াইয়ে পালাবদল হতেই বীরভূমের কিন্নাহারে ফাঁকা মাঠের মধ্য থেকে উদ্ধার হলো শতাধিক ভোটার কার্ড। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, কিন্নাহার পশ্চিমপাড়ায় কেতু গ্রামের চিনিসপুরে দায়িত্বে থাকা বিএলওর বাড়ির পেছনে ফাঁকা মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় শতাধিক ভোটার কার্ড। আর জানিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়ে পড়ে। স্থানীয়রা কিন্নাহার থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এ নিয়ে স্থানীয় বাসিন্দা তথা চিনিসপুরের বিএলও হিরণ্যপ্রভা মেটের দাবি, এসআইআর পর্ব শুরু হওয়ার আগে তিনি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চিনিসপুর মল্লিকপাড়ার একটি বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। আর সেখানে এসআইআর প্রক্রিয়ার সময় সংশোধনের জন্য জমা পড়া ভোটার কার্ডগুলি তার কাছেই রাখা ছিল, যদিও সেগুলি তিনি বাতিল বলে দাবি করে ফেলে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত। রাজ্যের দুই ভিন্ন প্রান্তে আধার ও ভোটার কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে কলকাতার অদূরে বিধাননগর পুরসভার একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে বীরভূমের কিন্নাহারে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় দানা বিঁধেছে নতুন রহস্য। যদিও বীরভূমের ঘটনার জল ঘোলার মধ্যেই এক স্থানীয় মহিলা এই কার্ডগুলি ফেলে দেওয়ার দায় স্বীকার করায় পুরো ঘটনায় এক নতুন মোড় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরজিকরে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ বা গণধর্ষণ খুন মামলায় ফাইল খোলার কথা ঘোষণা করতেই রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই মামলায় ইতিমধ্যেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং 2 ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে মুখ্যমন্ত্রী। এর মাঝে আজ আরজিকর কাণ্ডে একমাত্র সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় আজ চিৎকার করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাবি করেন, আরজিকরের অভয়ার ধর্ষণ খুনের ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল এবং একজন ডিসি। তবে সে ওই ডিসির নাম বলার আগেই তাকে নিয়ে প্রিজন ভ্যানে চলে যায়। এদিকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার দাবি, আরজিকর ধর্ষণ খুন মামলায় তদন্ত প্রক্রিয়াকে ভিন্ন দিকে পরিচালিত করাচ্ছেন সিবিআইর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা।
তাকেও অভিযুক্ত করে তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন তিনি। আজ শনিবার আর.জি. কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলা হয়। আদালত থেকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলে, আমি আপনাদের বলছি, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলি আর.জি. করের রেসিডেন্ট ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ষড়যন্ত্র করেছিলেন এবং আমাকে ফাঁসিয়েছিলেন। সঞ্জয় একজন ডিসির কথাও বলে, কিন্তু তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই ভ্যান ছেড়ে দেয়।